নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে উত্তেজনা ততই বাড়ছে। রাজনৈতিক দল থেকে শুরু করে অরাজনৈতিক সংগঠন সবাই এখন ব্যস্ত বক্তব্য দিতে। 12 ফেব্রুয়ারি ভোটের লড়াইয়ের আগেই কথার লড়াই চলছে পুরোদমে। এক দল আরেক দলকে উদ্দেশ্য করে কথার ফুলঝুরি ঝরাচ্ছেন। নির্বাচনে সবচেয়ে বড় দুটি দলকে প্রধান করে বিএনপি এবং জামাত জোটের মধ্যে চলছে লড়াই। দলের নেতারা যখন নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের আকৃষ্ট করতে ব্যস্ত, তখন বাংলাদেশ জামাতে ইসলামীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল কওমি মাদ্রাসা ভিত্তিক একটি অরাজনৈতিক ইসলামপন্থী সংগঠন হেফাজতে ইসলামের আমিরকে। সংগঠনটির আমির মুহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, মওদুদীর জামাতের সঙ্গে যারা জোট করেছে তারাও মওদুদী। আমার কাছে এটা নির্বাচন নয়, এটা জামাতের বিরুদ্ধে জিহাদ। সব মুসলমানদের জন্য জামাতকে ভোট দেওয়া হারাম, এটা কোনোভাবেই জায়েজ নয়। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। 5 ফেব্রুয়ারি রাতে চট্টগ্রামের ফটিকছড়ির কাজেরহাট বড় মাদ্রাসায় বুখারী শরীফ খতম উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। জামাতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা দিয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীরের প্রতি সমর্থন জানিয়ে হেফাজত আমির বলেন, আমরা শুধু ধানের শীষের প্রার্থীকে ভোট দিচ্ছি না, তাকে সামনে রেখে জামাতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। যদি আমরা কঠোরভাবে তাদের ভোট থেকে বঞ্চিত করতে না পারি, তাহলে সারা বাংলাদেশের দায়িত্ব নিয়ে ইসলাম ও মুসলমানদের ক্ষতি করবে। এর আগে চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, দাড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, আরেক পাল্লায় ভারত। তিনি বলেন, জামাত বলে দাড়িপাল্লা ইনসাফের প্রতীক, ন্যায়ের প্রতীক। এ কোন ইনসাফ? এখন তো দেখি দাড়িপাল্লার এক পাল্লায় গোপনে আমেরিকা, আরেক পাল্লায় গোপনে ভারত। দুইটা পাল্লা দেখি, পাল্লা কয়টা? পাল্লা কয়টা? এক পাল্লার ভিতরে দেখি গোপনে আমেরিকা, আরেক পাল্লা দেখি গোপনে ভারত। আমরা বাংলাদেশের মানুষ, আমরা আমেরিকার ইনসাফ দেখতে চাই না, আমরা ভারতের ইনসাফ দেখতে চাই না, আমরা ইসলামের ইনসাফ দেখতে চাই। শনিবার দুপুরে পটুয়াখালী 2 আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুল মালিক আনোয়ারের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ আমেরিকার ইনসাফ দেখতে চায় না, আমরা ভারতের ইনসাফ দেখতে চাই না, আমরা ইসলামের ইনসাফ দেখতে চাই। ইসলামের পক্ষের ঘাঁটি। এস আই রাজ, এটিএন নিউজ।